ফেরাউন মানুষের কাছ থেকে আত্মসাৎ করা সব টাকা পয়সাগুলো এক জায়গায় করে রাজার সামনে যে এক কোনায় দাঁড়িয়ে আছে, যার যে কয় টাকা কর ফাঁকি হয়েছে, বকেয়া পড়েছে, ফেরাউন সেই বকেয়াগুলো পরিশোধ করে প্রত্যেকের করগুলো পরিশোধ করে দেওয়ার পরে সকলেই খুশি হয়ে গেল। প্রত্যেকের মনের ভিতরে একটা ধারণা চলে আসলো, এই মানুষটা যদি আমাদের মন্ত্রী হতো বা রাজদরবারের কেউ হতো, না জানি আমাদের দেশে কোনো প্রকার অভাবনটন থাকতো না। মানে এত ভালো মানুষ আমরা তো আগে বুঝিনি। আমরা আগে যে গালাগালি করেছি এটা আসলেই খারাপ কাজ করেছি। আমি আপনাদেরকে জানাইতে চাই, আমাদের ভিতরে এমন মানুষ আপনি পাবেন যারা ক্ষমতায় আসার আগে এরকম সুন্দর সুন্দর ভালো কাজ করবে। কখনো তসবিহ হাতে নিয়ে মাথায় সুন্দর পর্দা করে যা করা যায় করবে। আমাদের ভিতরে অনেক মানুষ আছে তারা নির্বাচনের আগে, ক্ষমতায় যাওয়ার আগে মাথায় টুপি দিয়ে তসবিহটা হাতে নিয়ে ওলামায়ে কেরামদের সাথে বেড়ায়, নিজেকে বড় ওলি দাবি করে। কিন্তু সত্যিকার অর্থে যখন ক্ষমতার মসনদে বসে তখন সেই মহান রব্বুল আলামিনকে ভুলে যায়, মহান রব্বুল আলামিনের নিদর্শন ভুলে যায়, মহান রব্বুল আলামিনের সমস্ত কথাগুলো সে কেমন যেন বিপরীতভাবে কাজ করা শুরু করে। এমন একটা পর্যায়ে চলে যায় সে ওলামায়ে কেরামদের সাথে বসে বসে দোয়া নিত, ওই ওলামায়ে কেরামদের কেউ জেলের ভিতরে ভরতে দ্বিধাবোধ করে না। আমরা দেখেছি 16 বছরে আজ পর্যন্ত পার্লামেন্টে আমি দেখি নাই কোরআন অপমান করার কারণে তার একটা বিচার হয়েছে। আজকে তুমি যেমন ধ্বংস হয়েছো এর পিছনে তুমি তোমার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে অপমাননা করা হয়েছে, তুমি ক্ষমতায় থাকা অবস্থায় কোনোদিন তার বিচার করো নাই। কিন্তু তুমি তোমার বাবার ছবিকে অপমান করলে তুমি তার জেল, তুমি তার জরিমানা করেছো। তুমি তোমার ক্ষমতার আধিপত্য বিস্তার করার জন্য চোখের সামনে যা এসেছে, যা তোমার কাছে ঠিক মনে হয়েছে সেটাই করেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কিন্তু আমার নাম নিয়েই সমাজে মানুষের কাছে ভালো হওয়ার নাটক করে, মানুষের কাছে নিজেকে বিলাই দেওয়ার জন্য সব সময় তারা নিজেকে ভালো দাবি করে, নিজেকে সব সময় ভালো মানুষের কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কিন্তু আমারই কথা বলে, কোরআনের কথা বলে, রাসূলের কথা বলে, হাদিসের কথা বলে। যখন ক্ষমতায় বসে যাই আমি আল্লাহর কথা ভুলে যাই। ফেরাউন মানুষের কাছে একটা ভালো হয়ে গেল, ভালো মানুষ হয়ে গেল। মানুষ মনে মনে চিন্তা করলো, এরকম মানুষ যদি আমাদের কোনো নেতা হতো ভালো হতো। কারণ সে তো তার টুপি পরা দেখেছে, ভালো চেহারাটা দেখেছে। এই ভালো সামান্য একটু কাজের কারণে ওই পিছনে যে আকাম কুকাম করেছে, মানুষের কাছ থেকে লাশ আটকায় রেখে জোর করে টাকা নিয়েছে, তার কথা মানুষ ভুলে গেছে, উপকার পাইছে ভুলে গেছে। আজিজে মিশর কিছুদিন পরে মারা গেল। মন্ত্রীর প্রয়োজন, গুঞ্জন শুরু হয়ে গেল, পুরো মিশরবাসীর কানে কানে পৌঁছায় গেল। ফেরাউন যদি আমাদের মন্ত্রী হতো না জানি কত উপকার হতো। সে কত উপকার করেছে আমাদের, যাদের কর ফাঁকি দিয়েছি, আমাদের কর মৌকুফ করে দিয়েছে, পূরণ করে দিয়েছে, বকেয়া আর কোনো প্রকার কর নাই। সুতরাং এ যদি আমাদের কখনো মন্ত্রী হয় আমাদের জন্য বড় উপকার হয়। গুঞ্জন শুরু হয়ে গেল, নির্বাচন করলো। নির্বাচনের সময় বিপুল ভোটে ফেরাউন পাশ করলো, সে হয়ে গেল মন্ত্রী। চতুর্দিকে আনন্দের জোয়ার। ফেরাউন ওই জামানার মিশরের তখন মন্ত্রী অবস্থায় আছে। মন্ত্রিত্ব করতে করতে সে ভালো রূপ দেখাচ্ছে। মন্ত্রী থাকা অবস্থায় সবাইকে ডাক দিয়ে বলতেছে, তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা যখন যা সমস্যায় পড়বা আমার কাছে বলবা, তোমাদের সকল প্রকার অভাব অনটন সবকিছু আমি দূর করে দিব। মানুষ ফেরাউনের কথা শুনে সবাই মুগ্ধ হয়ে গেল।
কিছুদিন পরে রোগাক্রান্ত হয়ে মিশরের যিনি বাদশা ছিলেন মারা গেলেন। মারা যাওয়ার পরে ফেরাউন সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিয়ে, সব লোকজনকে ডাক দিয়ে বলছে, তোমরা একটা সিদ্ধান্ত নাও, আমাদের তো একজন রাজা দরকার, বাদশা দরকার। তখন সকলেই সিদ্ধান্ত নিল, আপনি আমাদের এমন একজন ভালো মানুষ, আমরা আপনাকে মন খুলে ভালোবাসি এবং বিশ্বাস করি, আপনি আমাদের রাজা হয়ে যান, আপনি আমাদের রাজা হয়ে যান। আপনি যদি আমাদের রাজা হন তাহলে আমরা খুশি হব। সকলেই মিলে মিশে ভোট দিয়ে, সমর্থন দিয়ে ফেরাউনকে তখন বাদশা বানায় দিল। বাদশা হয়ে যাওয়ার পর এবার ফেরাউন বলতেছে, ঠিক আছে, আমার এই জায়গাটা যে ফাঁকা হয়ে গেল, এই জায়গায় আমি কাকে বসাবো? পুরো মিশরের দায়িত্ব এখন আপনার উপরে, আপনি যাকে বসাবেন তাকে ইচ্ছা বসাইতে পারেন। তখন ওই বাল্য বন্ধু হামানকে ডাক দিল, হামান, কপাল তোর খুলে গেছে, তাড়াতাড়ি লাফ মার, তোর কোথায় কি আছে সব নিয়ে চলে আয় এখানে। যে আমার মন্ত্রী, তুই আজকে থেকে আমার ডান হাত, আমার মন্ত্রী, তাড়াতাড়ি এসে বসে পড়। আমি ব্যতীত এখানে কথা বলার মতন সাহস এখানে কেউ নাই, তাড়াতাড়ি আয়। আজ আমাদের সমাজে এরকম কত এমপি, কত মন্ত্রী, যদি একবার ক্ষমতা পেয়ে যায় তার থেকে তার ভাগ্নেরা বড় নেতা হয়ে যায়, তার আত্মীয় স্বজন বড় ক্ষমতাসীন হয়ে যায়। এরকম ক্ষমতার অপব্যবহার করতে করতে পুরো দেশটা ধ্বংস করে ফেলছে। ফেরাউন ক্ষমতায় সুন্দর করে বসার পর, হামানকে মন্ত্রিত্ব দেওয়ার পর, সমস্ত রাজদরবারের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা বিভাগ সকলকে ডাক দিলেন। সকলকে ডাক দেওয়ার পরে এবার বলতেছে, দবিরা রে, এদিকে আমার সামনে আয়। দবিরা ছিল গণক ঠাকুর, গণনা করে সবকিছু আগাম বলে দিত। ফেরাউন ডাক দিল, দবিরা এদিকে আয়। সকলেই তো জানো, প্রথমে ছিলাম তরমুজ খাতের লেবার, তারপরে হয়েছি গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, এখন আমি রাজা, বাদশা। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। আমি একটু দেখতে চাই এই সমাজে এমন কোন মায়ের সন্তান আছে যা আমি ফেরাউনের পরে উঠবে। এরকম ক্ষমতা কেউ যদি তৈরি করতে চায়, আমি তাকে এখনই জন্ম হওয়ার পরপরই তাকে কতল করে ফেলব। দবিরা ডাক দে বলে, হুজুর, আমি গণনা করে আপনাকে কালকে জানাব। দবিরা বাদশার দরবার থেকে বাড়ি চলে গেল। সারা রাত ধরে গণনা করতে চোখ মোটা হয়ে গেল। পরের দিন সকালবেলায় রাজ দরবারের দিকে দৌড়াইতে চলে গেল। হাঁপাইতে বাচ্চার সামনে যে পড়লো। বাচ্চা বলে, দবিরা, সমস্যা কোথায়, কি হয়েছে তোমার? দবিরা বলে, হুজুর, যেটা দেখেছি আমি আমাকে বিশ্বাস করতে পারছি না। ফেরাউন আশ্চর্যান্বিত হয়ে বললেন, দবিরা, কি হয়েছে আমার কাছে খুলে বলো। দবিরা এবার বলেন, হুজুর, আমি যে জিনিসটা দেখলাম, গণনা করে যেটা দেখলাম, যেটা পাইলাম, আপনি আমার উপরে রাগ করে বা গোসা হয়ে আপনি যদি আমাকে আঘাত করেন তাহলে আমার কিছু করার নাই। আমি যেটা দেখেছি আমি সেটাই আপনাকে বলতেছি। আমি গণনা করে দেখি এমন একজন শিশু সন্তান দুনিয়াতে কিছু দিনের ভিতরে আসবে। ওই সন্তানটা যখন বড় হবে, ওই সন্তানটার কারণে আপনার ক্ষমতা যাবে, আপনার গদি যাবে। ওই সন্তানটার হাতে আপনার মৃত্যু পর্যন্ত আশঙ্কা করছি। আমি আপনাকে বলতে চাইনি, কিন্তু আমি এটাই দেখেছি। ফেরাউনের চোখ মোটা হয়ে গেল। আর তখন সে বলল, কোনো অসুবিধা নাই,
আমি কোনো ভয় করছি না, কারণ আমার নিজে একটা ক্ষমতা আছে, আমার পুলিশ আছে, আমার একটা বল আছে। দুনিয়ার সমস্ত ক্ষমতা তো একমাত্র আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দম্ভ নিয়ে চলে, যারা ক্ষমতার বড়াই করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুমরাহির চাদর দিয়ে ঢেকে দেই। আমি আল্লাহর কথা তারা ভুলে যায় যে আল্লাহ বলতে কিছু আছে। তখন বলে উঠল, ইযাবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আমার তো ব্যক্তিগত একটা ক্ষমতা আছে, একটা পার্টি আছে, একটা দল আছে, একটা ক্ষমতা, আমার একটা শক্তি আছে। আমি এখন থেকে ঘোষণা দিয়ে দিলাম, কোন পুরুষ সন্তান যদি মায়ের গর্ভে আসে, তাহলে হসপিটাল থেকে তাকে যেন মেরে ফেলাই দেওয়া হয়। এরকম খবর জানার সাথে সাথে সমস্ত শিশু সন্তানদেরকে মেরে যেন নীলনদে ফেলাই দেওয়া হয়। তবে সতর্ক থাকবা, কোনো মেয়ে সন্তান যেন না মারা হয়, কারণ কোনো মেয়ে সন্তানের প্রতি আমার কোনো শত্রুতা নাই। যত শত্রুতা পুরুষ সন্তানের উপর। ঘোষণা দিয়ে দিল, হামানকে অর্ডার দিয়ে দিল, সমস্ত পুলিশ প্রশাসনকে অর্ডার দিয়ে দিল, গোয়েন্দা বিভাগের কাছে অর্ডার দিয়ে দিল, কোন মায়ের গর্ভে যদি সন্তান আসে সাথে সাথে তার পরীক্ষা করা হবে। পরীক্ষা করে যদি দেখতে পারো ওটা শিশু সন্তান হবে, ছেলে হবে, তাহলে ওকে যেন ডেলিভারি হওয়ার সাথে সাথে কতল করে নদীতে ফেলাই দেওয়া হয়। একদিন হামানকে ডাক দিয়ে বলে, হামান এদিকে আয়। কি খবর? খবরটা আমার কাছে বলো, আপডেট দাও। হুজুর, আপনার নির্দেশে শিশু সন্তানগুলো এত পরিমাণ মারা হয়েছে, তাদের সংখ্যা হয়েছে 80,000। 80,000 শিশু সন্তানকে মেরে আমি নীল নদের ভিতরে ফেলাইয়া ওই নীল নদকে পুরো লাল করে ফেলেছি। ফিরাউন মোটামুটি খুশি। দবিরাকে আবার ডাক দিল, দবিরা দিকায় আবার গণনা করে দেখ, যে আমার চরম শত্রু, যে আমার এই গদিকে কেড়ে নিবে, যে আমার ক্ষমতা কেড়ে নিবে, যার হাতে আমার মৃত্যুর আশঙ্কা আছে, এবার একটু দেখ সে কি বেঁচে আছে নাকি সে কতল হয়ে নীল নদে ভেসে বেড়াচ্ছে। দবিরা ডাক দিয়ে কয়, হুজুর আমার একটু সময় লাগবে, আমি আপনাকে কালকে জানাবো। দবিরা বাদশাহ দরবার থেকে চলে গেল, ফেরাউনের দরবার থেকে চলে গেল বাসায়, যে সারা রাত সে তার গহনা বিস্তারিত করতে 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 চোখ মোটা মোটা হয়ে গেল। দৌড়াইতে দৌড়াইতে আবার পরের দিন সকালবেলায় বাচ্চা দরবারে হাজির। বাচ্চা নামদার খবর ভালো না, খবর ভালো না রে বাচ্চা নামদার, খবর ভালো না। কথা একটা আছে রে ভাই, আল্লাহ যাকে মারতে চাই তাকে কে ঠেকাই, আবার আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখতে চাই তাকে কে বা মারতে পারে? এমন কোন শক্তি কারোর হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমার সময় যেখানেই শেষ, সেখানেই তুমি শেষ হয়ে যাবা, একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। আর তোমার হায়াত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে মৃত্যুবরণ করানো। দবিরা ডাক দিয়ে কয়, নাম বাচ্চা নামদার, খবর তো অত্যন্ত খারাপ। আপনি যে ছেলেটাকে লক্ষ্য করে 80,000 শিশু সন্তানকে মেরে নীল নদে ফেলাইছেন, ওই সন্তানটা তার মায়ের গর্ভের থেকে তো দুনিয়াতে এসেছে সে এখন 3 মাস বয়স, তার মার কোলের উপরে এসে হেসে খেলে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ।